السلام عليكم ورحمة आपके क्लास আছে রুমো ক্লাস আছে ওই কালে ক্লাস হলো الله. আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন আপনারা? জি আপু। সাউন্ড এই ছবি নেই সাসন কোন ফিল্ম আচ্ছা আপনারা, আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আপনারা ভালোভাবে শুনতে পাচ্ছেন কিনা একজন আপু একটু জানাবেন। জি আপু, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আমাদের ক্লাসটি শুরু করছি। আজকে আমাদের 14তম ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসটিতে আমরা যেটা শিখব, নুন সাকিন এবং মিম সাকিন। নুন সাকিন এর তানবিনের ব্যবহার, নুন সাকিন ও তানবিনের ব্যবহার আমরা শিখব এবং মিম সাকিন এর ব্যবহার আমরা শিখবো ইনশাআল্লাহ। তো দেখেন, নুন সাকিন শিখতে গেলে নুন সাকিন কাকে বলে এই জিনিসটা আগে বুঝতে হবে। নুন সাকিন শিখতে গেলে কি বুঝতে হবে, নুন সাকিন কাকে বলে। তো সহজ কথায় বাংলা ভাষায় আমরা বুঝবো, নুনের উপর সাকিন থাকলে সেটা নুন সাকিন। দেখেন, এটা একটা নুন হরফ, আর নুনের উপরে ছোট্ট করে একটা সাকিন আছে। তো নুনের উপর সাকিন থাকলে সেটা নুন সাকিন। আর তানবিন হচ্ছে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। পূর্বের ক্লাসগুলোতে আমরা শিখছি তানবিনের ব্যবহার। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, আর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। এটা আমরা পূর্বের ক্লাসগুলোতে শিখছি। তাহলে এক কথায় আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি নুন সাকিন ও তানবিন কাকে বলে, তাহলে আপনারা বলবেন নুনের উপর সাকিন থাকলে তাকে নুন সাকিন, এবং এই যে দেখেন দুইটা জবর দুইটা জের এবং দুইটা পেশকে তানবিনে বলা হয়। এটুকু কি বুঝতে পারছেন আপনারা, যেটুকু বুঝিয়েছি বুঝতে পারছেন কিনা? একটু আওয়াজ করবেন আপনারা বুঝতে পারলে, আর না বুঝতে পারলে বলবেন। জুই আপু জি আপু, বুঝছেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, পড়াটা খুব গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন আমি যখন বলবো, কারণ আমি যখন উদাহরণে যাব বা আপনাদের কাছ থেকে শুনবো তখন কিন্তু না পারলে হবে না। এর জন্য ক্লাসে মনোযোগ দিতে হবে, কি বলবো সেটা লক্ষ্য রাখতে হবে, না পারলে বলতে হবে যে আমি বুঝি নাই, আমাকে আরেকবার বলে দেন। আমি বলে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, ঈদগাম। ঈদগাম অর্থ হচ্ছে মিলাইয়া পড়া, একটার সঙ্গে আরেকটা মিলানো। হ্যাঁ, ঈদগাম মানে হচ্ছে তাসদিদ যুক্ত করা এবং মিলাইয়া পড়া। ঈদগামের হরফ হচ্ছে 6টি। একসাথে এই হরফগুলোকে মনে রাখার একটা ছোট্ট একটা নিয়ম আছে, সেটা হচ্ছে ইয়ার মালুন, ইয়ার মালুন, ইয়ার মালুন। এই শব্দটা মনে রাখলে আসলে এই শব্দটার ভিতরে এই 6টা হরফই চলে আসে। তা আপাতত আমরা যেটুকু মনে রাখবো, ঈদগাম অর্থ হচ্ছে মিলাইয়া পড়া। ঈদগাম অর্থ কি আপনারা বলেন তো? ঈদগাম অর্থ মিলাইয়া পড়া। মিলাইয়া পড়া। হ্যাঁ, তাসদিদ দিয়ে পড়া। তো কিভাবে মিলাবো সেটা আমরা উদাহরণে গেলে দেখতেছি, আপাতত এটুকু মনে রাখি। ঈদগামের হরফ হচ্ছে 6টি। ঈদগামের হরফ কয়টি আপুরা? 6টি। হ্যাঁ, কি কি? ইয়া, মিম, ওয়াও, নুন, র আর লাম। লাম। হুম, ঈদগামের হরফ কয়টি? 6টি। ইয়া, মিম, ওয়াও, নুন, র আর লাম। লাম। তো দেখেন, ঈদগামের হরফের এই যে 4টা হরফ ইয়া, মিম, অ, নুন, এই 4টা হরফকে ঈদগামে বাগুন্না বলা হয়। অর্থাৎ নুন সাকিন ও তানবিনের পরে যদি ইয়া, মিম, অ, নুন এই 4টা হরফের যে কোনো একটি হরফ আসে, তাহলে সেটা হচ্ছে ঈদগামে বাগুন্না। আর র আর লাম এই দুইটা হরফ হচ্ছে ঈদগামে বিলা গুন্না, অর্থাৎ গুন্না ছাড়া। তো নুন সাকিন ও তানবিনের পরে যদি এই র আর লাম এই দুইটা হরফের যে কোনো একটি হরফ আছে, তাহলে ওটাকে ঈদগাম ছাড়া পড়তে হয়, জাস্ট মিলাবো। এই ইয়া, মিম, অ, নুন
এই তিনটা মিলাইয়া পড়বো, ইদগাম করব, আবার গুণনাও করব সাথে। হ্যাঁ, গুণনা করে পড়বো এই এই চারটার ক্ষেত্রে, ইয়া মিম অ নুন। আর র আর লাম আসলে আমরা গুণনা ছাড়া পড়বো, শুধুমাত্র মিলিয়ে পড়বো। এই যে মিলাইয়া পড়া, শুধু মিলাবো, গুণনা ছাড়া। ঠিক আছে? আচ্ছা, উদাহরণে গেলে একটু দেখেন। আমরা একটা উদাহরণ দিয়ে মনে রাখার চেষ্টা করি, তাহলে সহজ হবে। এখানে একটা উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন, মিউ ওয়ারাকি, মিউ ওয়ারাকি। এই যে মিউ, কেন আমি গুণনা করলাম? আর মিন না বলে মিউ কেন বললাম? কারণ হচ্ছে নুনে কি আছে? যজম, আর তারপরে কি আছে? তাসদিদ। তো কোনো হরকতের পরে যদি যজম এবং তাসদিদ দুইটা পাশাপাশি আসে, তখন যজমকে অগ্রাধিকার না দিয়ে ওই তাসদিদ ওয়ালা হরফকে অগ্রাধিকার দিতে হয়। এটা হচ্ছে তাসদিদের নিয়ম। তাই আমরা মিন না বলে কি বলছি? মিউ, মিউ অরাকি। আর এই যে মিউ গুণনা করলাম, কেন করলাম? এই নিয়মটাই একটু আগে আমরা শিখছি। এটা কি এখানে কি বলছে দেখেন, নুন সাকিন বা তানবিনের পরে। তাহলে এখানে কি আছে? নুনে কি আছে? সাকিন। আর একটা বিষয় বলে রাখা ভালো, নুন সাকিন ও তানবিনের পরে কথাটা একটু আমি ক্লিয়ার করি। নুন সাকিন এবং তানবিন মানে কি নুন সাকিনও আসবে আবার তানবিনও একসাথে আসবে? বিষয়টা কিন্তু তা নয় আপুরা। হয় নুনের উপর সাকিন থাকতে পারে, অথবা দুই জবরের একটা তানবিন থাকতে পারে, অথবা দুই জেরের একটা তানবিন থাকতে পারে, অথবা দুই পেশের একটা তানবিন থাকতে পারে। এই তিনটার যে কোনো একটা আসবে, কিন্তু সবগুলো কিন্তু একসঙ্গে আসবে না। এটা আগে ক্লিয়ার হওয়া দরকার। তাহলে এখানে দেখেন কোনটা আছে? নুনে সাকিন আসছে, তাহলে একটা জিনিসে আসছে, কিন্তু হয় নুন সাকিন আসবে অথবা তানবিন থেকে যে কোনো একটা আসবে। তাহলে এখানে কি আসছে? নুনে সাকিন। এ যেখানে আপনারা দেখবেন যে নুন সাকিন, তারপরে হচ্ছে মিম সাকিন, তারপরে দুই জবর, দুই জের, দুই পেশ, যেখানেই আসছে, আপনি নিঃসন্দেহে বুঝবেন যে ওখানে একটা কায়দা আছে। হয় নুন সাকিনের কায়দা, না হলে মিম সাকিনের কায়দা, কোনো একটা কায়দা ওখানে নিশ্চয়ই আসছে। এটা মাথায় সেট আপ করে নেবেন। তাহলে এখানে কি আছে? নুন সাকিন আছে। তার মানে এটা দেখেই আপনি বুঝবেন এখানে নুন সাকিন আছে, মানেই ওই যে আমরা হচ্ছে নুন সাকিন ও তানবিনের নিয়ম পড়ছিলাম, এর থেকে কিছু একটা আসছে। তো এখানে ওয়াও আছে। ওয়াও কিসের হরফ? ইদগামের হরফ। একটু আগে আমরা শিখছি ইদগামের হরফ হচ্ছে 6টি। ইয়া, মিম, ওয়াও, নুন, র, লাম। ইয়া, মিম, ওয়াও, নুন, র, লাম। তো নুন সাকিন ও তানবির উপরে এই 6টা হরফের যে কোনো একটা হরফ যদি আসে, তাহলে ওই হরফকে ইদগাম করে পড়তে হবে, অর্থাৎ মিলাইয়া পড়তে হবে। তো ইদগাম, ইদগাম শব্দের অর্থ হচ্ছে তাসদিদ দিয়ে পড়া। তাই এই মিমের সঙ্গে এই জেরের সঙ্গে এই ওয়াওকে ধরে মিলিয়ে পড়ছি। এখন মিলানোর ক্ষেত্রে আরেকটা কথা হচ্ছে, এটা দুই রকম আছে। একটা হচ্ছে ঈদগামে বাগুন্না, একটা হচ্ছে ঈদগামে বিলাগুন্না। ঈদগামে বাগুন্নার হরফ হচ্ছে ইয়া, মিম, ওয়াও, নুন, এই 4টা হরফ। তাহলে আমি যেটা বললাম, ঈদগামে বাগুন্নার 4টা হরফ ইয়া, মিম, ওয়াও, নুন। এখানে খেয়াল করেন এই 4টা হরফের একটা আসছে ওয়াও। তাহলে এখানে গুণনা করে পড়বো, কারণ আমরা শিখছি যে হচ্ছে ঈদগাম দুই রকমের হয়। একটা হচ্ছে ঈদগামে বাগুন্না, আর একটা হচ্ছে ঈদগামে বিলা গুন্না। তো ঈদগামে বাগুন্না অর্থাৎ গুন্না যুক্ত করা, অর্থাৎ গুন্না সহ, মানে নুন সাকিন ও তানবিনের এই 6টা হরফের মধ্যে 4টি হরফকে গুণনা করে পড়তে হবে, ইয়া, মিম, অ, নুন। আর 2টা হরফকে গুণনা ছাড়া, অর্থাৎ বিলা গুণনা, গুণনা ছাড়া, সেটা কি? র আর লাম। তাহলে এখানে কিন্তু গুণনা সহকারে পড়া হরফটাই আসছে, সেটা হচ্ছে মিউ। তাই এখানে গুণনা করছি মিউ ওয়ারাক, মিউ ওয়ারাক। তারপরে আরো কিছু উদাহরণ দেখলে আপনারা বুঝবেন। সিরাতাম মুস্তাকিমা, সিরাতাম মুস্তাকিমা। এই যে সিরাতাম গুণনা করলাম, কেন করলাম আপুরা? কারণ আমরা সংজ্ঞায় কি শিখছি? নুন সাকিন বা তানবিনের পরে উক্ত হরফ, উক্ত হরফ বলতে এখানে নুন সাকিন ও তানবিনের 6টা হরফকে বোঝাচ্ছে, অর্থাৎ ইয়া, মিম, অ, নুন, র, আল্লাম। একসাথে এগুলোকে আমরা মনে রাখতে পারি এরমালুন এই শব্দটা দ্বারা, কারণ এরমালুন শব্দের মধ্যে এই 6টা হরফই চলে আসতেছেন।
আমি একটা কথা বারবার বলার চেষ্টা করি, বা আমি চেষ্টা করি ক্লাসে একটা কথা 2-3 বার রিপিট করার, যাতে করে আপনারা যারা এখনো বুঝেন নাই তারা বুঝতে পারেন। তো সেক্ষেত্রে তারপরেও যদি কারো জরুরত থাকে অবশ্যই সে ক্লাসে কথা বলবেন, ঠিক আছে? তো নুন সাকিন ও তানবিনের পর উক্ত হরফ বলতে ওই 6টা হরফকে বোঝাচ্ছে। উক্ত হরফ সমূহের যে কোনো একটি হরফ, এই যে একটি কথাটা খেয়াল করেন, 6টা হরফ কিন্তু একবারেই চলে আসবে না। কি হবে? একটি হরফ আসবে। সেটা কিসের উপরে আসবে? নুন সাকিন ও তানবিন। তো এখানে যেরকম নুন সাকিনের পরে ওয়াও আসছিল একটা ইদগামের হরফ, আবার এখানে কি দুই জবরের একটা তানবিন আছে। তানবিন কিন্তু যে কোনো একটা আসবে, তিনটা কিন্তু একসঙ্গে আসবে না। তাহলে সহজ ভাবে আমরা মনে রাখবো, হয় নুন সাকিন অথবা তানবিন। নুনে সাকিন থাকতে পারে, অথবা দুই জবর দুই দুই পেশের তানবিন থেকে যে কোনো একটি তানবিন আসতে পারে। আসার পর কি হবে? উক্ত হরফ অর্থাৎ ইদগামের যে 6টা হরফ আমরা শিখছি, ওই 6টা হরফের যে কোনো একটা হরফ আসলে ওই নুন সাকিন বা তানবিন কি, ওই নুন সাকিন বলতে কি বোঝানো হয়েছে? এই যে এই নুন সাকিন, আর তানবিন বলতে এই যে তানবিনটা, এটাকে বোঝানো হচ্ছে। ওই নুন সাকিন বা তানবিনের পরে ইদগামের হরফের সাথে মিলায়া পড়তে হয়। ইদগামের হরফ, ইদগামের হরফ কোনটা? এখানে এখানে হচ্ছে মিম, আর এখানে কি? ওয়াও। ইদগামের হরফের সাথে মিলিয়ে পড়তে হবে। মিউ ওয়ারাক সিরাতাম মুস্তাকিমা। তো মিলানোর ক্ষেত্রে দুইটা পার্থক্য আমি বলছি, একটা হচ্ছে ইদগামে বা গুন্না, আর একটা হচ্ছে ইদগামে বেলা গুন্না। তো ইয়া মিম ও নুন, এই 4টা হরফ যদি আসে নুন সাকিন ও তানবিনের পরে, তাহলে আপনারা কি করবেন? গুণনা করে পড়বেন, আবার মিলিয়ে পড়বেন, একই সঙ্গে দুইটা কাজ করবেন। আর যদি নুন সাকিন ও তানবিনের পরে শুধুমাত্র র অথবা শুধুমাত্র নাম আসে, তাহলে আপনারা গুণনা করবেন না, জাস্ট মিলিয়ে পড়বেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে ঈদগামের যে বিষয়গুলো আমরা শিখলাম, এটা নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে কিনা? আর আপনারা সবাই বুঝতে পারছেন কিনা? যদি আপনারা বুঝতে পেরে থাকেন তাহলে আপনাদের থেকে পড়া নিব। আর যদি বুঝতে না পেরে থাকেন তাহলে বলবেন, আমি আবারও বোঝানোর চেষ্টা করব। কোন বিষয়টা বোঝেননি বলবেন। জি আপু, বুঝতে পারছি। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা সাভারি আপু, এখন সামনে কিছু উদাহরণ আছে আপনার সামনে, শুরু থেকে বলে যান তো, এখান থেকে বলেন। জি আপু, স্ক্রিনটা একটু বড় করে দিলে ভালো হয়। হ্যাঁ, আমার স্ক্রিন তো বড়ই আছে আপু, ল্যাপটপে ক্লাস নিচ্ছি। তারপরে যদি অসুবিধা হয় আর একটু বড় করে দিচ্ছি। আর আপনি হচ্ছে আপনার ফোনটা রোটেট করে নেবেন, ঠিক আছে? যে এখন বলে আড়ে করে নেন, যদি ফোনে ক্লাস করে থাকেন আড়ে করে নেন, তাহলে দেখবেন লেখাটা অনেক বড় দেখা যাবে। জি আপু, ওই জায়গায় নুন সাকিনের পরে নুন আসছে, এটা ইদগমে বা গুন্নার হরফ। এই জায়গায় গুন্না করে পড়তে হবে। হ্যাঁ, তাহলে এটা উচ্চারণ করেন দেখি গণনাটা কেমন হয়। আপু, এই জায়গায় তাসদিদ দেওয়া নাই, তাহলে মানে আমি বুঝলাম না এটা। না, তাসদিদ দেওয়া আছে, তাই যে বড় করে এটা শুনছি আপনার কাছে আপু। এই শব্দটা বলেন, আপনি কিভাবে বলবেন আগে বলে নেন, তারপরে ব্যাখ্যা করেন পরে। এই শব্দটা পড়েন। মিউ ওয়ারকি। হ্যাঁ, গণনাটা কোথায় হবে তাহলে বলেন তো? ওয়াওয়ে, ওয়াওয়ে। আচ্ছা, এই শব্দটা জি, পড়েন। নুন লুকাইয়া যায় এ, সিরাতিম না তিম না, তো তয় জবর আছে না, সিরাতিম তাহলে তম হবে, তম। সিরাতাম মুস্তাকিমা। হ্যাঁ, তাহলে গুণনাটা কোথায় হচ্ছে বলেন তো? নুন সাকিনকে লুকাইয়া মিমের সাথে গুণনা করে পড়তেছে। না, এখানে তো নুন সাকিন নেই, আসে নাই। আপনি নুন সাকিন কিভাবে লোকালেন? এখানে তানবিন আসছে, দুই জবরের একটা তানবিন। নুন সাকিন নাই। জি আপু, ওই যে তানবিন। হ্যাঁ, তানবিন। আর তানবিনকে তানবিনের লুকাই ভিতরে এ যে কথা বলা নুনটা যাবে না। লুকায় আপনি তো এখানে কোনো কিছুই লুকাচ্ছেন না, এখানে তো তয়ের মতোই থাকতেছে, জাস্ট এর সঙ্গে ইদগাম করে পড়ছেন। এখানে তো আমরা হচ্ছে কি বলে, ইকফা শিখছি না, এটা শিখছি কি ইদগাম। লুকানো কথাটা, পরিভাষাটা এখানে বলা যাবে না, ঠিক আছে?
এখানে কি করতেছি? জিয়া ওই সিরাতাম জায়গায় মিলিয়ে করতে হবে। মুস্তাকিমা। এই যে সিরাতাম, জি, এখানে দুই জবরের একটা তানবিন আছে, তাই এই মিমের সঙ্গে আমরা গুণনা করছি। কারণ মিম কিসের হরফ বলেন তো আপু? ঈদগমের হরফ। এই তো মাশাআল্লাহ। ঈদগম আচ্ছা, বাগুনের বা। হ্যাঁ, বা গুণনার হরফ, ঠিক আছে আপু। আচ্ছা, এখন হচ্ছে মনোয়ারা আপু আপনি বলবেন। মনোয়ারা আপু আছেন? জি আপু আসি, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা মনোয়ারা আপু, এটা বলবেন আপনি, এটা। কোনটা? এই যে এই যে এটা। সিরাতাম মুস্তাকিম, এটা? আচ্ছা তো বিসমিল্লাহির বলেন, রহমানির সমস্যা রহিম। নেই, বলেন। যেটা হয় বললে হলো, আপনি মিন বুঝলেই হলো। মিন মিন নূর। হ্যাঁ, গুণনাটা কোথায় হবে তাহলে? মিন নূর। নূর, মিন, মিন। এই যে নুন ওয়া, সাকিনের পরে নুন আসছে, ইয়া মিম ওয়াও নুন নুন। আসছে। হ্যাঁ, নুন কিসের এখানে হরফ? দুইটাই গুণ। জি জি আপু। নুন ইদগামের হরফ, হ্যাঁ আর ওয়াও ইদগামের হরফ। দুইটাই গুণ হ্যাঁ, না এখানে। জি জি। আর আচ্ছা, আর কি তারপরে করব? এটা বলেন। হ্যাঁ, এটা বলেন। মাইন ইয়াফআল, আলু, হ্যাঁ, মাইন ইয়াফআলু। মানে, আহ, এখানে নুন ইদগামের হরফ, আর নুন নুন আর ইয়া গুন্না হয়েছে, ইয়ার উপরে তাসদিদ। এই জন্য মাইন ইয়াফআলু। না আপু, নুন ইদগামের হরফ না, ইয়াটা ইদগামের হরফ। কারণ কি, ইয়া মিম ও নুন, এই চারটা না ইদগামে নুনে বাগুন্নার হরফ। তাসদিদ। হুম, হ্যাঁ, আপনাকে বলতে হ্যাঁ। হবে যে নুন নুন, সাকিনের হ্যাঁ, পরে নুনে জজম। ইদগামের হরফ আসছে, এটা নুন বলতে হবে। থাকলে, নুন সাকিনের পরে নুন থাকলে ইদগামের হরফ আসছে। ইদগামের হরফ, জি। জি জি। ইসলামের আচ্ছা হরফে আপু। তাসদিদ আছে, এই জন্য এটাকে ভিন্ন করে পড়তে হবে। হ্যাঁ, ঠিক আছে মাইন আপু। ইয়াফআলু। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, এখন বলবেন জুই আপু। হ্যাঁ, জুই আপু আপনি বলবেন। জি আপু। করেন না কেন? ও, জুম করা এই জন্য। আচ্ছা, জুই আপু তার পরেরটা বলবেন, এটা। ফামাই ইয়ামালু, ফামাই আচ্ছা, ইয়ামাল তারপরেরটা বলেন। কাআসফিম মাকুল, এই তো মাশাআল্লাহ, তারপর। খায়রান ইয়ারাহ, মাশাআল্লাহ, তারপর। ইয়াউমাইযি ইয়াসদুরু। আচ্ছা, এখন আপু আপনি এটা একটু ব্যাখ্যা করেন। এখানে ইদগামের হরফ কোনটা আসছে আর কি গণনা করছেন, এটা একটু ব্যাখ্যা করবেন। নুন সাকিনের পরে ঈদগামের হরফ ইয়া, ইয়ার উপরে তাসদিদ আছে, হ্যাঁ, এজন্য ইয়াটা গুণনা করে পড়তে হবে। মাশাআল্লাহ, এই গণনাটার নাম কি? এই গুণনাটার নাম হচ্ছে বা গুণনা। হ্যাঁ, বলতে হবে ঈদগামে বা গুণনা। হ্যাঁ, ঈদগামে ঈদগামে। বা গুণনা, আচ্ছা, সুন্দর বা বলছেন গুণনা। আপু, শুক্রিয়া। আচ্ছা, এখন বলবেন আমাদের তাসফিয়া আপু, আপনি বলবেন। তাসফিয়া আপু শুনছেন? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপু আপনি এখান থেকে পড়েন তো, শুরু থেকে। মিন ওয়ারাকি হ্যাঁ, সিরাত মুস্তাকিমা। সিরাতাম গুণনা করতে হবে না আপু, এই যে ঈদগামের হরফ আসছে, দুই জবরের তানবিনের পরে মিম। সিরাতাম মুস্তাকিমা। আবার বলেন। সিরাতাম মুস্তাকিমা হুম, তারপর। মিন নূরি হ্যাঁ, তারপর। মান ইয়াফআলু। মাশাআল্লাহ। আচ্ছা, এখন আপনারা দেখেন একটা বিষয়, র আল্লাম, ঈদগামের হরফ তাহলে মোট কয়টা আপুরা, কেউ বলতে পারবেন?
কে জি বলতে আপু, পারবে? 6টা। হ্যাঁ, একযোগে 6টি। সবাই একটু 6টি বলেন আপু। তো 6টি কি কি? একযোগে সবাই একটু বলেন শুনি। ইয়া, মিম, ইয়া ওয়াও, নুন, র, ওয়া র ইয়া লাম। লাম, মিম র লাম ওয়াও র নুন লাম। মিম। হ্যাঁ, ওয়া হয় না, ওটা ওয়াও। হ্যাঁ, ওয়াও, ইয়া মিম ওয়াও। নুন র ইয়া, লাম। মিম, ওয়া এই নুন, ছয়টা ওয়াও, হচ্ছে ইদগামের হরফ, র, ঠিক আছে? লাম। এখন একটা জিনিস খেয়াল করেন, ঈদগামে বা গুণনার হরফ হচ্ছে 4টি, ইয়া মিম অনন, যেটা ইতিপূর্বে আমরা শিখছি। এখন শিখবো ঈদগামে বিলা গুণনা, অর্থাৎ গুণনা ছাড়া। গুণনা ছাড়া যে দুইটা হরফ আছে সেটা হচ্ছে, একটা হচ্ছে র আর একটা হচ্ছে লাম। এই দুইটিতে গুণনা ছাড়া ঈদগাম হবে, আর বাকি 4টিতে গুণনা সহ ঈদগাম করতে হবে। তো উদাহরণ দিয়ে শিখলে আমাদের বিষয়টা মনে থাকে বেশি, তাই আমি সবসময় উদাহরণ থেকেই শেখানোর চেষ্টা করে থাকি। একটু খেয়াল করেন, আশতাতাল লিইউরাউ, আশতাতাল লিইউরাউ। এখানে দেখেন এই যে আশতাতাল, এরকম ধরে রাখলে কিন্তু চরম ভুল হবে। কারণ কি, র আর লাম, এই এই দুইটা হরফকে এখানে কি বলছে, গুণনা ছাড়া ঈদগাম। ঈদগাম শব্দের অর্থ হচ্ছে মিলিয়ে পড়া, মিলিয়ে। ঈদগাম শব্দের অর্থ কি, মিলিয়ে পড়া, তাসদীদ যুক্ত করে পড়া। তো এই র আর লাম এই দুইটা হচ্ছে গুণনা ছাড়া, আর ইয়া মিম ও নুন এই 4টা হচ্ছে গুণনা সহ। তাহলে র আর লাম, এখানে দেখেন তানবিন আসছে, হয় নুন সাকিন আসবে অথবা তানবিন। তো এখানে কি আসছে, তানবিন। তানবিনের পরে কি আসছে, লাম। তাহলে এটা কি করব, গুণনা ছাড়া বলার চেষ্টা করব। চেষ্টা না, অবশ্যই করতে হবে, শুধু চেষ্টা করলে হবে না। তো আস্তাতাল লিইউরাউ, এখানে কিন্তু আমি গুণনা ছাড়া জাস্ট মিলিয়ে পড়েছি, এই যে মিলিয়ে পড়া। ইদগাম হবে, শুধু মিলিয়ে পড়তে হবে ইদগাম মানে। তারপরে দেখেন আর রহু, এই যে আর রহু, এটাও কি করছি, শুধুমাত্র মিলিয়ে পড়ছি। এখানে কিন্তু এভাবে ধরে রাখলে হবে না, আর এরম ধরে রাখলে হবে না। কারণ কি, র আর লাম গুন্না ছাড়া। বারবার কয়েকবার আপনারা এভাবে বলবেন, র লাম গুন্না ছাড়া, র লাম গুন্না ছাড়া, ইয়া মিম অও নুন গুন্না সহ, ইয়া মিম অও নুন গুন্না সহ, র লাম গুন্না ছাড়া। এভাবে করে নিজেরা আওড়াবেন মুখের ভিতরে, হ্যাঁ? তাহলে এটা খুব সহজ হয়ে যাবে। তারপরে দেখেন হুদাল লিল মুত্তাকিন, এখানে কিন্তু এই যে হুদাল, এই কি তানবিন আসছে না, তানবিনের পরে কি, লাম, ঈদগামে বিলা গুন্নার হরফ আসছে। তো এখানে জাস্ট আমি ঈদগাম করছি, অর্থাৎ তাসদীদ দিয়ে এটা মিলিয়ে পড়ছি, কিন্তু গুন্না করি নাই। কারণ এটা কি, গুন্না ছাড়া, গুন্না ছাড়া। আচ্ছা, এটুকু বুঝতে পারছেন কিনা আপনারা? বুঝতে কি পারছেন? আচ্ছা, শুরুতে হচ্ছে মনোয়ার আফু, আপনি একটু বলে বলে যান তো উদাহরণগুলো। মনোয়ার আফু এখান থেকে বলবেন। আশতাতাল আশতাতাল লিউরা। ইউরা না, ইউরাও আছে এখানে, হ্যাঁ, ইউরাও। আচ্ছা, তারপর? আর 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 রাআহু হ্যাঁ, তারপর? লিল মুত্তাকিন। মাশাআল্লাহ, এই তো বুঝছেন। আচ্ছা, এখন জয়ী আপু বলেন তো। জয়ী আপু বলেন। জয়ী আপু শুনছেন? আচ্ছা, জি সাফারি আপু। আপু, শুনতে পাচ্ছি। আচ্ছা, জি ঠিক আপু, আছে। শুনতে পাচ্ছি। আচ্ছা আপু, উদাহরণগুলো বলে যান। আশতাতাল্লি ইউরাও। আস্তা, এই আর একটা শিখতে যাই আর একটা ভুলে গেলে হবে না, হ্যাঁ? আস্তা এক আলিফ টান, জি কারণ কি আপু। এটা মদের হরফ আছে, আশ জবরের বামে খালি আলিফ। আস্তা তাল আশতাতাল্লি ইউরাও, আশতাতাল্লি ইউরাও। এই যে তা আর এক আলিফ টান হবে আপু। আস্তা তাল ইউরাও। আশতাতাল্লি ইউরাও। হ্যাঁ, তারপর? আর রাআহু তারপর? হুদাল্লিল মুত্তাকিন। হুম। আচ্ছা, এখন হচ্ছে ছাপারি আপু বলবেন। ছাপারি আপু শুনছেন? দেখো, হ্যাঁ, বলেন। আস্তাতাল ইউ আস্তাতাল ইউরাও। হ্যাঁ, তারপর? আর রাহু হ্যাঁ, আর রাহু হুদাল লিল মুত্তাকিন। মাশাআল্লাহ।
আচ্ছা, এখন তাসফি আপু বলেন। أشتاتا ليروا أراه هدى للمتقين মুত্তাকিন। মাদে আরজি শিখছেন আপুরা? শিখার নাই মনে হয়, নাকি শিখছেন? শিখছি আপু। আচ্ছা, যাই হোক, মাদে আরজি আসছে শেষে ওখানে। আচ্ছা, আপুদের নাজিরা ক্লাস জি কয়টা আপু, থেকে আপুরা? কেউ আছেন নাকি নাজিরা ক্লাসে? বাসায় ছিলাম প্রথম দিকে। জি আপু আসি, আমি 8টা থেকে আপু। হ্যাঁ, আচ্ছা, আমি তার সাড়ে আগে আটটায়। আপনাদেরকে ছেড়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে মিম সাকিন শিখবো এখন, হ্যাঁ। আজকে না, আজকে দুইটা আজকে তো বিষয়। নাজার কাছে 8:30 আরম্ভ হবে আচ্ছা, আপু। ঠিক আছে। আজকে ঠিক নাজার আছে। 8:30 আরম্ভ হবে, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে আপু, বলে তাহলে দিচ্ছি। তো সমস্যাই নেই, তার অনেক আগে আমাদের শেষ হয়ে যাবে। আজকে আমরা দুইটা বিষয় আচ্ছা, শিখবো ক্লাসে বলছিলাম। একটা হচ্ছে নুন সাকিন, নুন সাকিন ও তানবিন, আর একটা হচ্ছে মিম সাকিন। এই দুইটা আজকের ক্লাসের প্রতিপাদ্য বিষয় ছিল আমাদের। তো ইতিমধ্যে আমরা নুন সাকিনের কায়দাটা শিখে ফেলছি। এখন আমরা শিখবো মিম সাকিনের ব্যবহার। এগুলো দেখবেন পবিত্র কুরআনুল কারিমে, এই যে নুন সাকিন মিম সাকিনের অনেক ব্যবহার আছে। এজন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুব গুরুত্ব সহকারে শিখতে হবে। তো মিম সাকিন হচ্ছে তিন প্রকার। কি কি? একটা হচ্ছে ইখফা, ইদগাম, ইজহার। আর নুন সাকিন কয় প্রকার ছিল বলেন তো আপনারা, কেউ বলতে পারবেন? নুন তুমি সাকিন, সেটা কই সত্যি? 4 প্রকার। ইজহার, ইদগাম, ইকলাব, ইখফা, চার প্রকার ছিল। আর মিম সাকিন কয় প্রকার? তিন প্রকার। একটা কি? ইখফা, ওই যে ইদগাম, আর ইজহার। তো একে একে আমরা তিনটাই আচ্ছা, শিখবো ইনশাল্লাহ। শুরুতে দেখেন ইখফা। মিম সাকিনের পরে মনে করবেন মিম, যদি আমি এক কথায় প্রশ্ন করি যে আপু মিম সাকিন কাকে বলে, তাহলে এক কথায় উত্তর দিবেন এই যে মিমের উপর সাকিন থাকলে তাকে মিমে সাকিন বলে। যেরকম এটা একটু আগে সাকিন আমরা থাকে। শিখে আসছি যে নুনের উপর সাকিন থাকলে তাকে নুন সাকিন বলে। তাহলে আমরা মিম কোন সাকিন সাকিন কাকে বলে? বলে শিখলাম। মিমের উপর সাকিন থাকলে তাকে মিম সাকিন বলে। মিম সাকিনের প্রথম প্রকারটা সাকিন হচ্ছে বলে। ইকফা। ইকফাটা কি? মিম সাকিনের পরে বা আসিলে মিম সাকিনকে গুণনা করিয়ে পড়তে হয়। যেমন রেমিহিম বিহিজারহ। এখন এই গুণনাটা কিন্তু নাক থেকে আসে আপু। ইকফা মানে হচ্ছে নাকের ভিতরে লুকায়া পড়া। ইকফা মানে হচ্ছে কি? নাকের ভিতরে লুকানো। ঈদগামের ক্ষেত্রে যখন ইকফা পড়ছিলাম, তখন আমরা কি বলছিলাম? নুন সাকিন ও তানবিনের পরে ইকফার যে কোনো একটি হরফ আসলে নাকের ভিতরে লুকায়া গুণনা করতে হয়। তাহলে এই গুণনাটা কিন্তু শুধু ঠোঁট দিয়ে বা কণ্ঠ দিয়ে করলে হবে না, কি করতে হবে? নাকের ভিতর থেকে করতে হবে। তো নাকের ভিতর থেকে এখানে দেখবেন ম্যাক্সিমাম মানুষ আমরা যারা গণনা করি তারা কি বলি? তারামি হিম বিহিজারতিন, হিম বলে গণনা করি। কিন্তু আসলে কিন্তু হিম হয় না, কি হবে? হিম, হিম। তারমি হিম বিহিজারতিন, যে নাক থেকে নিয়ে আসতে হবে কিন্তু গণনাটা, হ্যাঁ। তারমিহিম বিহিজারতিন, তারমিহিম বিহিজারতিন। আমি কিন্তু গুন্নাটা নাক থেকে আনার চেষ্টা করছি, আপনারাও চেষ্টা করবেন। এটা ইকফা কেন হলো আমরা খুব সহজে মনে রাখবো। মিম সাকিনের ক্ষেত্রে ইকফার মাত্র একটি হরফ হয়, সেটা কি? বা। একটি হরফ, দেখেন, আর কোনো হরফ নাই কিন্তু। মিম সাকিনের কায়দাটা দুনিয়ার সব থেকে সহজ, যদি একটু মনোযোগ দেন, কারণ এখানে হরফ খুবই কম। ইকফার মাত্র একটি হরফ, সেটা হচ্ছে বা। তো বাটা কিসের উপরে আসবে? যেহেতু আমরা মিম সাকিনের কায়দা শিখছি, তাহলে নিশ্চয়ই মিম সাকিনের পরে আসবে। এখানে দেখেন মিমে সাকিন আছে, তারপরে কি আসছে? বা। তো এরকম যদি হয় মিম সাকিনের পরে বা আসে, তাহলে এই মিম সাকিনকে গুণনা করে পড়তে হয়। গুণনাটা কেমন করে করব? নাকের ভিতরে লুকায়, সেটা কিরকম? তারমিহিম বিহিজারহ। তারপরে দেখেন ঈদগাম। ঈদগাম হচ্ছে মিম সাকিনের পরে মিম আসিলে পরের মিমকে তাসদীদ দিয়ে গুণনা সহ পড়তে হয়। তাহলে এখানে ইকফার ক্ষেত্রে কি ছিল? মিম সাকিনের পরে বা আসবে। আর ঈদগামের ক্ষেত্রে কি হবে? মিম সাকিনের পরে মিম আসলে সেটা ঈদগাম। আর এটা কিন্তু স্বাভাবিক নিয়মে ঈদগাম করতে হবে, হ্যাঁ। আলাইহিম মাসজিদা, আলাইহিম মাসজিদা। এই যে আলাইহিম কেন গুণনা করলাম? কারণ মিম সাকিনের পরে কি আসছে? একটা মিম আসছে, এটা এটা ঈদগাম হয়ে গেছে। খুবই সহজ বিষয়।
তারপরে খেয়াল করেন ইজহার, মিম সাকিনের পরে বা ও মিম ব্যতীত অন্য যে কোনো হরফ আসিলে মিম সাকিনকে স্পষ্ট করে পড়তে হয়। যেমন আলিফ লাম, না 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 সরি, আলাম তর, আলাম তর। এই যে আলাম, এরকম ধরে রাখলে কিন্তু ভুল হবে। কারণ কি, মিম সাকিনের পরে তা আসছে, তা একটা ইজহারের হরফ। আচ্ছা, আমি আরেকটু সহজ করে বলার চেষ্টা করি। আপনারা শুধু বা আর মিম এই দুইটা হরফ মনে রাখবেন। একটা শর্টকাট বলি, সেটা হচ্ছে শর্টকাটে মনে রাখবেন যে মিম সাকিন ও তানবিনের পরে বা মিম ব্যতীত বা আসলে একটা কায়দা হবে। আপনারা মাথায় নিবেন যে মিম সাকিনের পরে যদি বা হরফ আসে তাহলে একটা কায়দা হবে, আবার মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে একটা কায়দা হবে। আর বাকি যা কিছু আসুক না কেন, বা আর মিম ব্যতীত যা আসবে, দুনিয়ার যা কিছু আসবে, যে দুনিয়ার যা কিছু বলতে আসলে আমি বোঝাচ্ছি হরফ, হরফ 29টি যে হরফ, 29টি হরফের যে যে হরফটাই আসুক না কেন সেটা স্পষ্ট করে পড়তে হবে। কেমন করে পড়তে হবে? স্পষ্ট, অর্থাৎ গুণনা ছাড়া। ইজহার শব্দের অর্থ আমরা পূর্বে শিখছি যে স্পষ্ট করে পড়া। ইকফা মানে লুকানো, ইদগাম মানে হচ্ছে গুণনা করে তাসদীদ দিয়ে পড়া, মিলিয়ে পড়া। তাহলে এখানে হচ্ছে স্পষ্ট করে বলবো আলাম তার। আচ্ছা, এটুকু বুঝতে পারছেন কিনা আপনারা? আচ্ছা, দুই আপু। জি আপু। আচ্ছা, মাশাল্লাহ, দুই আপু, আপনি উদাহরণগুলো বলে যান তো। আপনি উদাহরণগুলো বলে গেলেই আমি বুঝতে পারবো বুঝতে পারছেন কিনা। জি আপু, এই তিনটা উদাহরণ বলেন, শেষে যে তিনটা উদাহরণ জি আছে। আপু। তারমিহিম বিহিজারাতি হিজারতিন। আলাইহিম বিহিজারাতিন তারমিহিম বিহিজারাতিন আলাইহিম মাসজিদ মাসজিদা। মাসজিদ তারপর আলম তারা আলাম তারা। আলাম গুণনা করা যাবে না, হ্যাঁ। জি এখন বলেন মনোয়ারা আপু। মনোয়ারা আপু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তার তারমিহিম বিহিজারাতিন তারমিহিম আলাইহিম তারমিহিম তারমিহিম বিহিজারাতিন। বিহিজারাতিন হ্যাঁ, তারপর আলাইহিম মাসজিদ দা। আচ্ছা, তারপর আলাম তারা মাশাআল্লাহ। আলাম তারা হ্যাঁ, এখন ছাপারি আপু বলেন তো। তারমিহিম তারমিহিম, বিহিজার এই মি একালিফ টান, হ্যাঁ। হ্যাঁ, বলেন। তারমিহিম বিহিজারাতিন তারপরে আলাইহিম মাসজিদা হুম আলাম তারা। আচ্ছা, এখন তাসবিহ আপু বলেন। তাসবিহ আপু শুনছেন? জি হুম আপু। বলেন। ترميهم بحجارة عليهم مسجدا ألم تر আচ্ছা, এখন বলবেন শামিমা আপু। শামিমা আপু, ক্লাস শেষ হয়ে গেল কি তখন আসলে হবে? আমরা কত কিছু শিখে ফেললাম, আপনি এখন আসতেছেন। শামিমা আপু বলেন, বলতে পারবেন? আচ্ছা, শামিমা আপু, আপু আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। উদাহরণগুলো বলেন তো আপু, চেষ্টা করেন, না হলে আমি বলে দিচ্ছি। এই তিনটা উদাহরণ পড়েন। কোনটা? এই যে এটা, এইটা আর এইটা। তারমিহিম তারমিহিম বিহিজারাতিন। এই যে তারমিহিম গণনা করতে হবে, কারণ মিম সাকিনের পরে বা আসলে সেটা ইকফা গণনা হয়। আচ্ছা, ক্লাস রেকর্ড নিয়ে নিয়েন আমার থেকে নক দিয়ে, হ্যাঁ, না হলে এখন হঠাৎ করে আচ্ছা আপু। বুঝবেন না। আচ্ছা, তারপর এটা বলেন। আলাইহিম মিস আলাইহিম মাসজিদ। আলাইহিম, মিম সাকিনের পরে মাসজিদা। মিম আসলে সেটা ইদগাম, ইদগাম গুণনা হয়ে যায়, সেটা গণনা করতে পড়তে হয়, হ্যাঁ। আলাইহিম আচ্ছা মাসজিদ। আপু।
তারপরে এটা বলেন, এটা বলেন আপু। নিচেরটা আপু? হ্যাঁ হ্যাঁ আলাম তারো। হ্যাঁ, আলাম তারা, হ্যাঁ তারা টান নাই। আচ্ছা, এখন বলবেন সাজিয়া আক্তার আপু। আচ্ছা আপু, আজকে ক্লাস শুধু আজকের জন্য 7:30 থেকে ক্লাস? হ্যাঁ আপু, আমি ওই যে আপনাদের নাজিরা ক্লাস আছে, আমি কতদিন ফ্রি ছিলাম না, তাই আজকে নিয়েছি আর কি। তো আপু গতকালকে ক্লাস ছিল না? হ্যাঁ হয় নাই? গতকালকে ছিল, আমি ফ্রি ছিলাম না, তাই আজকে নিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, সাজিয়া আক্তার আপু, আপনি শুনছেন? আনমিউট হবেন আপু। আর আপনারা জি যারা আপু। দেরি করে জয়েন করছেন, আমার কাছ থেকে ক্লাস রেকর্ডটা চেয়ে নিয়ে নিন একটু। এই তিনটি উদাহরণ পড়েন আপু। জি আপু। ترميهم بحجارة হ্যাঁ, তারপরে عليهم مسجدا মাশাআল্লাহ। ألم تر। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা একটু সামারি করি ক্লাসের। একবার একটু সামারি বলে দেই। নুন সাকিন শিখছি আর মিম সাকিন শিখছি। নুন সাকিন ও তানবিনের পরে এর হরফ হচ্ছে 6টি: ইয়া, মিম, অ, নুন, র, আল্লাম। তো মিম সাকিন ও তানবিনের পরে ইয়া, মিম, অ, নুন এই 4টা হরফ যদি আসে, তাহলে এটাকে বলা হয় ইদগামে বা গুন্না, অর্থাৎ গুন্না সহকারে পড়তে হবে। আর নুন সাকিন ও তানবিনের পরে র আর লাম যদি এই 2টা হরফ আসে, তাহলে ঈদগাম ছাড়া পড়তে হবে, অর্থাৎ গুন্না ছাড়া পড়বো আমরা, শুধুমাত্র মিলিয়ে পড়বো, কারণ ঈদগাম শব্দের অর্থ কি? মিলিয়ে পড়া। আর তারপরে আমরা শিখছি মিম সাকিনের ব্যবহার। মিম সাকিন হচ্ছে 3 প্রকার: একটা হচ্ছে ইকফা, আর একটা হচ্ছে ঈদগাম, আর একটা হচ্ছে ইজহার। ইকফা শব্দের অর্থ হচ্ছে লুকিয়ে পড়া, হ্যাঁ লুকিয়ে পড়তে হবে। তো মিম সাকিন ও মিম সাকিনের পরে যদি বা হরফ আসে, তাহলে উক্ত মিম সাকিনকে নাকের ভিতরে লুকায়া গুন্না করে পড়লে সেটা হয়ে যায় ইকফা। যেরকম তারমিহিম বিহিজারাহ। আর শিখছি আমরা ঈদগাম। ঈদগামটা কি? মিম সাকিন এর পরে যদি মিম হরফ আসে, তাহলে সেটা কি? ঈদগামের হরফ। তখন ওই মিম সাকিনকে তাসদিদ দিয়ে গুন্না সহকারে পড়তে হয়, যেরকম আলাইহিম মাসজিদা। হ্যাঁ। আর শিখছি আমরা ইজহার। ইজহার শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট করে পড়া। মিম সাকিন ও তানবিনের পরে যদি বা ও মিম ব্যতীত অন্য কোনো হরফ আসে, তাহলে মিম সাকিনকে স্পষ্ট করে পড়তে হয়, অর্থাৎ গুন্না ছাড়া। যেমন আলাম তারো। আচ্ছা, এই ছিল আজকে আপনাদের ক্লাস। এখন এই ক্লাসটা যারা দেরি করে জয়েন করছেন, তারা আমার কাছ থেকে রেকর্ড নেবেন। আর কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। কারোর কোনো প্রশ্ন আছে কি? 1 মিনিট সময় দিচ্ছি আপনাদের, প্রশ্ন থাকলে করতে পারেন। কারোর কোনো প্রশ্ন আছে? আপু জি। আপু আপু মিম সাকিনের এক ফাটা আর একবার আর দুই একবার একটু উচ্চারণ করে শোনালে ভালো হয়। আচ্ছা, তারমিহিম বিহিজারহ। হ্যাঁ, তারমিহিম, হিম, তারমিহিম বিহিজারহ। হুম, নাকের ভিতরে লুকায় পড়তে হবে। আচ্ছা আপুরা, ঠিক আছে, আজকে তাহলে এ আপু পর্যন্তই। আপু হ্যাঁ হ্যাঁ বলেন। আপু একটু আপু এই যে দ্বিতীয় ঈদগামে যে ইটা আছে, যে মিম সাকিনের আলাইহিম পরে মিম আসলে মিম। মাসজিদা, আলাইহিম মাসজিদা, এটা নাকের ভিতরে লুকানো লাগবে জি না, এমনি আপু, গুণা যে করলে হবে। আর এটা মিমকে হচ্ছে স্পষ্ট। মিমকে তাসদিদ ধরে পড়তে হবে আপু। হ্যাঁ ওইটা হ্যাঁ, তো উপরে তো তাসদিদ দিয়ে, তাসদিদ হ্যাঁ দেয়া হ্যাঁ। থাকবে না, কিন্তু আমরা তাসদিদের মতো 2বার উচ্চারণ করে পড়বো। জি আপু, আপনি বুঝতে পারবেন রেকর্ড ক্লাস দেখে নিলে। হ্যাঁ, মনে হয় দেরি করে যুক্ত হয়েছেন।